নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। প্রথমে হেডলাইন্স। বুধবার বিকেলে নিউ টাউনে চক্ষু হাসপাতালে মুখ্যমন্ত্রী। বুধে অভিষেকের বাড়িতে মমতা, সাক্ষাৎ কি শুধুই কুশল বিনিময় নাকি রাজনৈতিক? রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। খেল খতম, শাহজাহানের বিরাট কেলেঙ্কারি ফাঁস, সব প্রমাণ সহ চার্জশিট জানালো ইডি। জমি জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস, শুনেই রণংদেহী মোড়ে জাস্টিস সিনহা, এলো বিরাট নির্দেশ। এবার আসছি বিস্তারিত খবরে। বুধের বিকেলে নিউ টাউনে চক্ষু হাসপাতালে মুখ্যমন্ত্রী। বিকেল 4টের কিছু পরে নিউ টাউনের এক চক্ষু হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1.5 ঘন্টা সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর সন্ধে 6টার কিছু আগে ওই চক্ষু হাসপাতাল থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, চোখ দেখানোর জন্যই ওই চক্ষু হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে আচমকাই নিউ টাউনের এক বেসরকারি চক্ষু হাসপাতালে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টের কিছু পরে সেখানে যান তিনি। প্রায় 1.5 ঘন্টা সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর সন্ধে 6টার কিছু আগে ওই চক্ষু হাসপাতাল থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, চোখ দেখানোর জন্যই ওই চক্ষু হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই চশমা ব্যবহার করেন। তবে ঠিক কী কারণে তিনি চোখ দেখাতে গিয়েছিলেন বিষয়টি এখনও জানা যায়নি। বুধে অভিষেকের বাড়িতে মমতা, সাক্ষাৎ কি শুধুই কুশল বিনিময় নাকি রাজনৈতিক? দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। তারপর সোমবার তিনি কালীঘাটে ভাইপোর বাড়িতে গিয়েছিলেন। অন্যদিকে মমতা মঙ্গলবার কোচবিহারে বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বাড়ি গিয়েছিলেন। এই মুহূর্তে গৃহবন্দী রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। গত রবিবার 16 জুন বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর সেদিনই তিনি বাড়ি ফিরে আসেন। তারপর সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা হয়। এদিন উত্তরবঙ্গে যাওয়ার আগে অভিষেকের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, নির্বাচন মিটতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন চিকিৎসাজনিত কারণে তিনি সাময়িক রাজনীতি থেকে বিরত নিচ্ছেন। তাও এ নিয়ে জল্পনা চলে। প্রবীণ নেতা তথা সাংসদ সৌগত রায় অভিষেকের এই বিরতি নেওয়াকে বিশ্বের তাবড় রাজনীতিবিদদের সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে কুণাল ঘোষের মতো অভিষেক ঘনিষ্ঠ নেতারা আবার বলেছেন, সাময়িক বিরতির মধ্যেও রাজনৈতিক কাজকর্মে নিজেকে মগ্ন রেখেছেন অভিষেক। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। রেশন বন্টন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর তলব করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, বিভিন্ন প্রভাবশালী এবং ব্যবসায়ীদের কাছ থেকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাংকে ট্রানজাকশন হয়েছিল। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, অভিনেত্রীকে যে সমন পাঠানো হয়েছিল তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত অ্যাকাউন্টে এসেছে তার থেকে সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে ডাকা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরের গোয়েন্দারা প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেপ্তার করা হয়। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তারের পরে সন্দেশখালীর বেতাজ বাদশা তথা প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম পেয়েছিলেন তদন্তকারীরা। খেল খতম, শাহজাহানের বিরাট কেলেঙ্কারি ফাঁস, সব প্রমাণ সহ চার্জশিট জানালো ইডি। শাহজাহানের একের পর এক কীর্তি ফাঁস করছে ইডি, যা দেখে রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড়। কয়লা মাছের কারবারের পর শাহজাহান মামলায় চার্জশিট দিয়ে এবার ইডির দাবি, ইটভাটার কারবারকে সামনে রেখেও জমি দখলের বিপুল কালো টাকা পাচার করেন সন্দেশখালী কাণ্ডের মূল হোতা। আগেই ইটভাটার সাথে শাহজাহানের যোগ সামনে এনেছিল সিবিআই। এবার চার্জশিট পেশ করে আর এক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের দাবি, ওই ইটভাটার সঙ্গে যুক্ত 6টি ভুয়ো কনস্ট্রাকশন বা নির্মাণ সংস্থাও তৈরি করা হয়। ইতিমধ্যে সামনে এসেছে কনস্ট্রাকশন সংস্থাগুলির নামও। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ইডি। সন্দেশখালীতে শাহজাহানের নিজের নামে থাকা ইটভাটার সন্ধানও পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ইডির দাবি, শুধু মাছের ব্যবসার আড়ালেই জমি দখলের কালো টাকা সাদা করা হতো এমন নয়।
ইটভাটার ব্যবসাকে সামনে রেখেও এই একই পন্থায় চলত দুর্নীতি। চার্জশিটে ইডির বিস্ফোরক দাবি, মাছ চিংড়ির কারবার ও ইটভাটার মাধ্যমে সন্দেশখালী শাহজাহান 5,21,00,000 টাকা পাচার করেছেন। ইটভাটার কারবারের মাধ্যমে পাচার হয়েছে 2,10,00,000 টাকা। ইডির হাতে যা তথ্য উঠে এসেছে তাতে বলা হয়েছে ওই ইটভাটা থেকে প্রচুর পরিমাণ ইট বিক্রি হয়েছে বলেও দেখানো হয়। তদন্তকারীদের দাবি, ইটভাটা ভুয়ো নথি তৈরি করেন শাহজাহান। এছাড়াও সন্দেশখালীতে এমন অনেক ইটভাটার খোঁজ সামনে এসেছে যা চালাতেন শাহজাহান ঘনিষ্ঠরাই। জমি জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস, শুনেই রণংদেহী মুডে জাস্টিস সিনহা, এলো বিরাট নির্দেশ। ফের কড়া অ্যাকশন বিচারপতি সিনহা। নদিয়ার পলাশীপাড়ায় ব্যক্তিগত জমি দখল করে পার্টি অফিস গড়ে তুলেছে তৃণমূল, এই অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার সাফ নির্দেশ, আগামী 20 দিনের মধ্যে মামলাকারীকে তার জমি ফিরিয়ে দিতে হবে। এদিন আদালতে মামলাকারীর আইনজীবী জানান, পলাশীপাড়ার ওই জমিটি দোকান করবেন বলে কিনেছিলেন তার মক্কেল। তবে সেই জমি জবরদখল করে পার্টি অফিস গড়ে তোলে তৃণমূল। নিজের কেনা জমি ফেরত চাইতে গেলে উল্টে তার মক্কেল অনুশ্রী ঘোষ চৌধুরীর কাছে স্থানীয় পঞ্চায়েত ও জেলা পরিষদের সদস্যরা 20 লক্ষ টাকা দাবি করেন বলেও অভিযোগ তোলেন আইনজীবী। পাল্টা প্রধান ও জেলা পরিষদের সদস্যরা আদালতে জানান, ওই জমি বহুদিন ধরে ফাঁকা পড়েছিল, তাই পার্টি অফিস তৈরি করা হয়। এরপরই আগামী দিন ওই জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। শুধু তাই নয়, ওই জমিতে নির্মাণ কাজের অনুমতি কে দিয়েছিলেন সে কথাও আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।